এই কুরবানি শব্দটা এসেছে পূর্ব থেকে নির্গত, পূর্ব থেকে কুরবানি এসেছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। আর ইসলামিক পরিভাষায় কুরবানিকে বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে একমাত্র শুধুমাত্র আল্লাহর নামে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ নামে জবাহ করা, এরই নাম হলো কুরবানি। যে সকল কাজ দিয়ে, যে সকল আমল দিয়ে, যে সকল ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা যায়, তার মধ্যে একটা বড় মাধ্যম হলো, তার মধ্যে একটা বড় ইবাদত হলো, বড় আমল হলো কুরবানি। কেউ যদি বৈধ উপার্জন দিয়ে, হালালির টাকা দিয়ে কুরবানি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে যান, রাজি হয়ে যান। সামনে কুরবানি আসছে, এই কুরবানির মূল উদ্দেশ্য হবে পশু জবাই করা নয়, গোশত খাওয়া নয়। এই কুরবানির মূল উদ্দেশ্য হবে নিজের মনের পশুত্বকে জবাই করে দিয়ে, নিজের মনের পশুত্বকে জলাঞ্জলি দিয়ে তাকওয়া অর্জন করতে হবে, মনসত্ব কায়েম করতে হবে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মক্কার কাফেররা, জাহিলি যুগের লোকেরা, তারা কুরবানি করত, তারা কুরবানি পশু জবাই করে কুরবানির রক্ত কাবা ঘরে লেপে দিত, কাবা ঘরের দেয়ালগুলিতে তারা লেপে দিত। সাফা পাহাড়ের উপরে মূর্তি রাখা ছিল, মারোয়া পাহাড়ের উপরে মূর্তি রাখা ছিল, কাবা ঘরের ভিতরে মূর্তি রাখা ছিল। ওই মূর্তির শরীরে তারা কুরবানি পশুর রক্ত লেপে দিত, মুছে দিত। আর কুরবানি পশুর কিছু মাংস তারা ওই মূর্তির মাথার উপরে রেখে দিত। ঠিক এমনিভাবে, ঠিক এমনি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীর মানুষ, হে বিশ্বের মানুষ, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, তোমাদের কুরবানি পশুর মাংস, তোমাদের কুরবানি পশুর রক্ত কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। সামনে কুরবানি আসছে, আর এই কুরবানি নিয়ে আমরা বাহাদুরি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছিয়ে গেছি, এমন একটা স্থানে পৌঁছিয়ে গেছি যে কে কত বড় গরু কুরবানি দিতে পারে, কে কত টাকা দামের গরু কুরবানি দিতে পারে, এই নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। ছোট গরু কুরবানি দিলে হবে না, বড় গরু কুরবানি দিতে হবে। ছোট গরু দিলে মানুষ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, বড় ধরনের গরু কুরবানি দিতে হবে। মাংস যেন বেশি হয়, চর্বি যেন বেশি হয়, মাংস যেন ফ্রিজে জমিয়ে রাখতে পারি, এই আশা উদ্দেশ্য নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না, গোশত খাওয়াই হবে। কাজেই কুরবানির মূল উদ্দেশ্য হবে, আই পারাবারে দিগা তুমি হুকুম করেছো, নির্দেশ দিয়েছো আমাকে কুরবানি করতে হবে। আমার কুরবানি পশুর মাংস আমার ছেলেমেয়েরা খাবে, আত্মীয় স্বজনরা খাবে, দুস্থ গরিবেরা খাবে, যারা ভাগ দিতে পারেনি তারা খাবে, আমি নেকি পাবো, সওয়াব পাবো। এই আশা উদ্দেশ্য নিয়ে কুরবানি দিতে হবে, তবেই আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে, নচেত না। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানি বিধান রেখেছি, কুরবানি বিধান দিয়েছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এই কুরবানি বিধান আমি চালু করে রেখেছি। আমরা যে প্রত্যেক বছর কুরবানি দিয়ে আসছি বা করে থাকি, এবছরও ইনশাল্লাহ আশা আছে, নিয়ত আছে কুরবানি করব। তো এই কুরবানি কার সুন্নত? সুন্নাত আবিকুম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তবে ইব্রাহিম আলাইহিস সালামের আগেও কুরবানি প্রথা ছিল, কুরবানি ছিল। দলিল সূরা মাইদা 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদমা বিল হক। হে সম্মানিত নবী, আপনি লোকেদের কাছে, লোকেদের নিকটে যথাযথভাবে বর্ণনা করুন, যথাযথভাবে পেশ করুন। কি পেশ করবেন, কি বর্ণনা করবেন? সেটা হলো আদম আলাইহিস সালামের দুই ছেলে
হাবিল ও কাবিল যে কুরবানি করেছিল মর্মে যে ঘটনা রয়েছে ওই ঘটনা তুমি লোকেদের কাছে বর্ণনা করো। ঈদ কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি করলো, অর্থাৎ হাবিল ও কাবিল যখন কুরবানি পেশ করলো, কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বিল মিনাল আখিরি, তখন তাদের দুজনের মধ্যে একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, তখন কাবিল রেগে গিয়ে রাগান্বিত হয়ে হাবিলকে বলে দিল, হাবিল আমি তোমাকে হত্যা করব, পৃথিবীর বুক থেকে আমি তোমাকে সরিয়ে দেব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল রাগ না করে মার্জিত ভাষায়, নম্র ভাষায়, মধুর ভাষায়, মিষ্টির ভাষায় বললেন, হে কাবিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। যারা দিনদার পরেশগার আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, তাদের কুরবানি কবুল করে থাকেন, বাকি আর কাউরির কুরবানি কবুল করেন না। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বললেন, সেটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আপনার কুরবানি পশুটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি গরুটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি ছাগলটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি দুম্বাটা বা উটটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি যে কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নেই। আপনি সুদের টাকা দিয়ে কোরবানি করবেন, আপনি ঘুষের টাকা দিয়ে আপনি কোরবানি করবেন, হারামের টাকা দিয়ে আপনি কোরবানি করবেন, আপনি অবৈধ পথে ইনকাম করবেন, ওই ইনকামে আপনি কি করবেন? কোরবানি দিবেন। আপনি অন্যের হক মেরে কোরবানি করবেন, বোনের হক মেরে আপনি কোরবানি করবেন, ভাইয়ের হক মেরে আপনি কোরবানি করবেন, গরিব দুঃখীদের হক মেরে আপনি কোরবানি করবেন। এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে কার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা দিনদার পরেশগার আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, তাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যে একজন হিন্দু বা বিধর্মী অমুসলিম সে যদি একটা কুরবানি করে তাহলে তার কুরবানি কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করবেন? কবুল করবেন না। কেন? সে তো মুসলিম নয়, সে তো হিন্দু অমুসলিম, সে তো বিধর্মী, তার মধ্যে ঈমান নেই, সে আল্লাহ বিশ্বাসী নয়, সে আল্লাহর প্রতি ঈমান আনেনি, নবীর প্রতি ঈমান আনেনি, ফেরেশতাদের প্রতি ঈমান আনেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করবেন না। ঠিক তেমনিভাবে একজন বেনামাজি যদি কুরবানি করে, যে একজন বেনামাজি যদি কুরবানি করে তার কুরবানি কবুল হবে? কি বলছেন আপনারা? তার কুরবানি কবুল হবে? কবুল হবে না। কেন? কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে সলাত নেই, তার মধ্যে নামাজ নেই। হাদিসের ভাষায় যার মধ্যে সলাত নেই, যার মধ্যে নামাজ নেই, সে হলো অমুসলিম, সে হলো বিধর্মী, সে হলো ইহুদি, সে হলো খ্রিস্টান, সে হলো মুশরিক, তার ইসলামের কোনো জায়গা নেই। তাহলে একজন অমুসলিমের কুরবানি, একজন বিধর্মীর কুরবানি, একজন মুশরিকের কুরবানি কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? কবুল করবেন না। বেনামাজের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। শুনুন, যে সমস্ত বেনামাজিরা হাজার হাজার টাকা খরচা করে প্রত্যেক বছর কুরবানি দিচ্ছেন, তাদের কাউরির কুরবানি কবুল হবে না। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ কবুল হওয়ার জন্য নামাজটা হলো শর্ত। নামাজ আপনার মধ্যে থাকতে হবে, সালাত আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনার মধ্যে 5 ওয়াক্ত সালাত থাকে তবেই আপনার কুরবানি কবুল হবে। আর যদি আপনার মধ্যে 5 ওয়াক্ত সালাত না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আপনার কুরবানি করাই হবে, গোশ খাওয়াই হবে। দলিল তিরমিজি শরীফের হাদিস, ফাইন রুদ্দাত সালাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়া ইন কুবিলাত সালাতু কুবিলাত সাইরু আমালিহি, যার মধ্যে সালাত আছে, নামাজ আছে, তার বাকি আমলগুলি কবুল হবে। আর যার মধ্যে সালাত নেই, নামাজ নেই, তার বাকি আমলগুলি কবুল হবে না। আরো শুনুন, মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে সম্মানিত নবী আপনি আগে সালাত আদায় করুন। কি? আগে সালাত আদায় করুন, আগে আপনি নামাজ পড়ুন, ওয়ানহার তারপর আপনি কুরবানি করুন। তাহলে কোনটা আগে? আগে কুরবানি না আগে নামাজ? আগে সালাত, আপনার মধ্যে সালাত থাকতে হবে। আগে আপনাকে 5 ওয়াক্ত মুসল্লি হতে হবে, আগে আপনাকে নামাজি হতে হবে, সালাত আদায়কারী হতে হবে, নামাজ আদায়কারী হতে হবে, তারপর আপনাকে কুরবানি করতে হবে। আর আপনার মধ্যে সালাত নেই, নামাজ নেই, কিচ্ছুই নেই, আর আপনি হাজার হাজার টাকা খরচা করে কুরবানি দিচ্ছেন, কুরবানি কবুল হবে? হবে না। নামাজ পড়া কি? নামাজ পড়া হলো ফরজ, আপনাকে পড়তেই হবে। আপনার অবস্থা যতই খারাপ হোক না কেন, আপনার পরিস্থিতি যতই জটিল হোক না কেন, তবু আপনাকে সালাত ত্যাগ করা যাবে না, সালাত আপনাকে আদায় করতেই হবে। আর কুরবানি করা সুন্নত অথবা সুন্নতে মুআক্কাদা। কুরবানি না করলে কাল কিয়ামতের মাঠে থেকে শাস্তি ভোগ করতে হবে। কুরবানি না করলে কাল কিয়ামতের মাঠে থেকে বিষাক্ত সাপে দংশন করবে। কুরবানি না করলে কাল কিয়ামতের মাঠে তাকে বিচ্ছুতে দংশন করবে। কুরবানি না করলে তাকে কবরের শাস্তি ভোগ করতে হবে। কুরবানি না করলে তাকে জাহান্নামে চলে যেতে হবে। কুরবানি না করলে, যে কুরবানি করবে না সে মুসলিম থেকে হিন্দু হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। এরকম হাদিস আছে? জানা আছে আপনাদের কাউরে? এরকম হাদিস নেই। হাদিসে আছে, যে ব্যক্তি মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ত্যাগ করে দিল, সে কাফের হয়ে গেল, সে হিন্দু অমুসলিম মুশরিক হয়ে গেল। হাদিসে আছে, যে ব্যক্তি সালাত আদায় করবে না, নামাজ পড়বে না, তাকে কবরে বিচ্ছু দংশন করবে, কবরে সাপ থেকে দংশন করবে, কবরে থেকে শাস্তি ভোগ করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না, কাল কিয়ামতের মাঠে থেকে শাস্তি ভোগ করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না, কাল কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে যেতে হবে। এই রকম হাদিস ভরিয়ে আছে, কিন্তু কুরবানি না করলে শাস্তি ভোগ করতে হবে, এরকম হাদিস নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফরজ করেছেন সেটা আগে আপনাকে আদায় করতে হবে, তারপর সুন্নত অথবা সুন্নতে মুআক্কাদা আদায় করুন। বেনামাজি কোরবানি করে, এর উদাহরণ হয়তো আপনাদের খারাপ লাগে, কিছু করার নেই। বেনামাজি কোরবানি করে এর উদাহরণ হচ্ছে ন্যাংটা লোক মাথায় পাগড়ি দেয়, নিচে কাপড় কিছুই নেই, আর মাথায় টুপি দিয়ে বসে আছে। বেনামাজি কোরবানি করে এর উদাহরণ হচ্ছে গোদা বাংলায় পেদে হেঁকে ছুঁচে না, আর পেদে গোসল, পায়খানা করে কোনোদিন সে ছুঁচে না, গোসল করে না, আর একদিন তার পাদ হয়ে গেছে, ঘাড়ে গামছা নিয়ে পুকুরে পাড়ে যাচ্ছে। কোথায় যাবে? গোসল করতে যাব। কেন? পাদ হয়ে গেছে, আর এদিকে হেগে বান্ধা ছুঁচে না। এটাই হলো কুরবানি। যারা বেনামাজি কুরবানি দেয় তাদের উদাহরণ। অতএব যেটা ফরজ সেটাকে আদায় করুন, যেটা আদায় না করলে কাল কিয়ামতের মাঠে শাস্তি ভোগ করতে হবে, সেইটা আগে আপনাকে পালন করতে হবে, সেইটাই আপনাকে আগে আদায় করতে হবে, তারপর আপনাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কেমন ছিল? ঘটনা লম্বা চওড়া, সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম একদা এক রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন। শেষ অংশটা বলছি, প্রথম অংশটা ছেড়ে দিলাম সময়ের কারণে, সময় নেই বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম এক রাত্রিতে তিনি স্বপ্ন দেখছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। তারপরের রাত্রিতে আবার তিনি স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস, প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুরবানি করতে বলছে, অতএব আমাকে কুরবানি করতে হবে। আর আমার কাছে প্রিয় জিনিস হলো, প্রিয় বস্তু হলো ইসমাইল, অতএব ইসমাইলকে কুরবানি করতে হবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলের কাছে চলে গেলেন। তখন ইসমাইলের বয়স আনুমানিক 5-7 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আর এই দিকে শয়তান
হাজারের কাছে এসে বলল, হে হতভাগিনী, তুই কি জানিস তোর স্বামী ইব্রাহিম তোর ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? তোর স্বামী ইব্রাহিম তোর ছেলে ইসমাইলকে মিনার ময়দানে নিয়ে যাচ্ছে। মিনার ময়দানে নিয়ে গিয়ে তোর ছেলে ইসমাইলকে লম্বা করে শুইয়ে দেবে। এরপর তোর স্বামী ইব্রাহিম বড় ধরনের একটা ছুরি বের করে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে, তাকে জবাই করে দেবে। তখন হাজেরা বললেন, হে শয়তান, তুই আমাকে ওয়াসওয়াসা দিতে এসেছিস, দূর হয়ে যা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার স্বামী ইব্রাহিমকে কুরবানি করার নির্দেশ দিয়ে থাকেন আমার ছেলেকে কুরবানি করার জন্য, তাহলে আমার একটা ইসমাইল কেন, আমার কাছে হাজার হাজার ইসমাইল থাকলে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমি দিয়ে দিতাম। এই বলে হাজেরা শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিল। শয়তান চলে গেল ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইলকে গিয়ে বলল, হে ইসমাইল, তুই কি জানিস তোর আব্বা ইব্রাহিম তোকে কোথায় নিয়ে যাচ্ছে? মিনার ময়দানে নিয়ে যাচ্ছে। মিনার ময়দানে নিয়ে গিয়ে তোর আব্বা ইব্রাহিম লম্বা করে শুইয়ে দেবে, এরপর বড় ছুরি বের করে তোর গলাতে চালিয়ে দেবে, পৃথিবীর বুক থেকে তোকে বিদায় করে দেবে। এই জন্য তোর আব্বা তোকে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে শয়তান, তো আমার কাছ থেকে দূর হয়ে যা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার আব্বা ইব্রাহিমকে এই নির্দেশ দিয়ে থাকেন, হুকুম দিয়ে থাকেন, তো আমি কেন আমার মতো হাজার হাজার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হতে পারলে নিজেকে ধন্য মনে করব, নিজেকে ধন্য মনে করব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল মিনার ময়দানে পৌঁছে গেলেন। মিনার ময়দান তখন হাহাকার করছিল, কোনো মানুষ ছিল না। দর্শক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, দর্শক হিসেবে ফেরেশতারা ছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বললেন, হে ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুকা ফানজুর মা জাতারা। হে ইসমাইল, আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা করতে বলেছেন সেটা আপনি করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে উবুর করে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পর তার পিছন দিকে ছুরি চালাতে লাগলেন, কিন্তু ছুরি ইসমাইলের গলা কাটে না, কাটতে পারিনি। কেন? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরিকে বলে দিয়েছিলেন, হে ছুরি, তুই কাজ করবি না, ইসমাইলের গলা কাটবি না। এই জন্য ছুরি কাজ করেনি, সে ইসমাইলের গলা কাটতে সে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে জবাই করার সময়, কুরবানি করার সময় চোখে কালো কাপড় বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে জবাই করার সময় হাতে পায়ে দড়ি বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে কুরবানি করার সময় ছুরির নিচে লোহা রেখেছিলেন, এই তাফসীর মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরিকে বলেছিলেন, এই জন্য ছুরি কাজ করেনি, ইসমাইলের গলা কাটেনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করতে বলিনি, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, এই পরীক্ষায় তুমি পাস করেছো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে বলেন, হে জিবরিল আমিন, যাও যাও ইব্রাহিমকে একটা দুম্বা দিয়ে এসো। এই হলো কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের।